হঠাৎ কি এমন ঘটলো যে জাজ ম্যাডামকে গাড়ি থেকে মাঝ রাস্তায় নেমে যেতে হলো? পুরো বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখুন। বেপরোয়াভাবে স্কুটি চালানো একটি শিশুকে সতর্ক করলেন আদালতের বিচারক মহাশয় নিজে। আজকে বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব মাননীয়া নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম, আমি এবং আমাদের ডিএলএসের টিম আমাদের স্পেশাল কাজে আমরা বেরিয়েছিলাম। জেল ভিজিট, হোম ভিজিট, কোর্ট ভিজিট। তো আমরা যখন ফিরছিলাম শান্তিনিকেতনের হোম থেকে বোলপুর কোর্ট যাওয়ার সময়, ঠিক সেই সময় জামুনি বাস স্ট্যান্ড পেরিয়ে কাশীপুর যাওয়ার যে রাস্তা, সেখান দিয়ে দেখছি আমাদের গাড়ি যাচ্ছে। আমাদের সামনে দুটি বাচ্চা, তাদের বয়স 15 বছর 16 বছর। তারা স্কুটি নিয়ে যাচ্ছে এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং রাস্তায় সোজা না গিয়ে এদিক ওদিক যা হয় আর কি। ছেলে অবশ্যই তারা নাবালক, কিন্তু এমনিতে অনেকটাই যেন ম্যাচিওর হয়ে গেছে, তাই নাকি ম্যাডাম? তো বিষয়টি ম্যাডামের নজরে প্রথমে আসে এবং উনি দাঁড়িয়ে পড়েন। আমাদের পুলিশ কর্মীর সঙ্গে ছিলেন, আমরা ছিলাম। সেই শিশুটিকে অ্যাওয়ারনেস করা হয় এবং বোঝানো হয় যে সে কতটা বিপদের মুখে পড়তে যাচ্ছে। রাস্তাঘাট ওটা এমনিতেই খুব একটা ব্যস্ত রাস্তা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার প্রাণঘাতীও হতে পারে। পুলিশ তো এ নিয়ে অনেক অ্যাওয়ার করে, ট্রাফিক বিভাগ পুলিশের। আমরাও আজকে সেভাবে অ্যাওয়ার করেছি। ম্যাডাম, বিষয়টা একটু খুলে বলেন। হ্যাঁ, তাকে বোঝানো হয়েছে যে লাইসেন্স ছাড়া কোনো 4 চাকা 2 চাকা চালানো যাবে না এবং হেলমেট ছাড়া তো একেবারেই চালানো যাবে না। সেগুলো আশা করি তারা দুজনেই বুঝতে পেরেছেন, যে চালাচ্ছেন এবং তার পেছনে যে বসেছিলেন তার বন্ধু, সেও একজন নাবালক। তো দুজনকেই ভালোভাবে বোঝানো হয়েছে। তারা বললেন যে হ্যাঁ, অন্যায় করেছে, ক্ষমা করে দিতে এবারের মতন, পরের বার থেকে আর তারা সেটা করবেন না। এবং তাদের মা বাবাদের ফোন নাম্বারও নেওয়া হয়েছে, নিয়ে আমরা কথা বলেছি, তাদেরকেও আমরা বলেছি এবং বলেছি যে আবার যদি এরকম দেখা হয় তাহলে আমাদেরকে কিন্তু গাড়িটা থানাকে বলে সিজ করে নিতে হবে। এবং দুজনেই নাবালক ছিলেন, তো এইবারের মতন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানো হলো। আর এবং তাদের মা বাবাদের যেটা বলা হলো, আশা করি তারা আইনটাকে মানবে এবং তাদের নিরাপত্তার জন্য তারা সবকিছুই মেনে চলবে। বাড়ি কোথায়? বয়স কত? 15। বাড়ি কোথায়? ওইখানে আমার জায়গা নাম নাই। বাবার নাম কি? বাবা কি করে? জমি জায়গা ব্যবসা করে। আর তোমার নাম কি? তোমার লাইসেন্স আমার দোকান গেছিলাম। বাইকটা কার? স্কুটারটা কার? মায়ের? মা দিয়ে দিয়েছে তোমাকে চালাতে? মা বললেন যে এখন বয়স কত বললো? 15 বছর। 15। আর তোমার? 16। কিসে পড়িস তোরা? কোন স্কুল? বোলপুর হাই স্কুল। আমি কোন মিশনে? কোনটা? না না, মিশন তো ভালো জায়গা, মানুষ হবে। হ্যাঁ, তো ওখানে পড়াশোনা করো। আর তুমি? এক্ষুনি ফোন করো না তো, ভুল ফোন। বাবার ফোন নাম্বার 6595। নাম বললি? লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না, সেটা জানো তো নিশ্চয়ই। 15 বছর 16 বছর বয়স হয়েছে। আছে মায়ের ফোন নাম্বার বল। এই ভুল নাম্বার দিলি বাবা। না আপনার কারোর নাম দে, তোদের আরো তো কাউরি আছে বাড়ি কাকা যেটা কলকাতায় থাকে। কলকাতার নাম্বারই নাম্বার এইখানে কার সাথে থাকো তোমরা? এই যে বললে মা কলকাতায়। না দিলে থানাতেই আমাদের অন্য পুলিশের গাড়ি নিয়ে গাড়িটা থানায় চলে যাবে। গাড়িটা নিয়ে নেবো? আমি জানতাম না যে আমি এমনি মা বললেন দোকান যাবো, দোকান যা আছে একটা কায়দা করছিস গাড়িতে গ্যাস করছিস। রাস্তায় যখন চালাচ্ছিলি হেলমেট নেই, আর লাইসেন্স নেই, আবার কায়দা। তুমি কায়দা করে গাড়ি চালাচ্ছিলে। হ্যাঁ, এই
এখনই আমরা এই যদি- চল যাচ্ছি কোনো আমরা তাহলে ইয়ে করে নিই, হোমে পাঠিয়ে দিই ধরে নাকি স্কুল ছুটি, আজকে তো স্কুলের দিন, মিশনে পড়ো তো আজকে তো নিশ্চয়ই ক্লাস শুরু হওয়ার কথা। আর আপনি তোর বাবার নাম কি? বাবার ফোন নম্বর বলো তো। তোর বাবার ফোন নম্বর বলো। তোমার কি বন্ধু 95 স্কুটি চালানো শিখেছো ঠিক আছে, গাড়ি চালানো যায় না সেটা তো জানো, ক্লাস 8-এ পড়ো, এটা জানো না, এটা হতে পারে না। আবার হেলমেটও নেই, দাঁড়িয়ে কেন, জায়গায় চলে যাও যেখানে যাবার। আপনার সন্তানের কথা আপনাকেই বোঝাতে হবে, তাই আপনি নিজেও সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং আপনার বাচ্চাকে নিজে সতর্ক করুন।